দেশ জুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। আক্রান্তের সংখ্যা ৩৩,০০০ ছাড়িয়ে হাম ও হাম উপসর্গে মৃত্যু ছাড়িয়েছে ২৫০। গাজীপুরে হামের সংক্রমণ নিয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় ২২ জন শিশু ভর্তি হয়েছে। ৬৭ শিশু বর্তমানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। ১৯ জন শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এদিকে ঠাকুরগাঁওয়ে দিন দিন বাড়ছে সংক্রমণ। জেলায় এখনো পর্যন্ত ১৩১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ৪ জনের শরীরে হাম নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ৬০ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে, যাদের মধ্যে ৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। জেলায় এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম জোরদার করা হয়েছে। ইতোমধ্যে ১০১ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। ২০ এপ্রিল থেকে শুরু হওয়া বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় ১,৪২,০০০-এর বেশি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৭০% শিশুকে ইতোমধ্যেই টিকা দেওয়া হয়েছে। দর্শক, ঠাকুরগাঁও থেকে হাম প্রাদুর্ভাবের এই ঘটনা নিয়ে আরও খবর জানাচ্ছেন প্রতিনিধি SM জসিম উদ্দিন। জসিম, ওখানে হামের পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। জি, আপনি বলছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাম রোগীদের জন্য যে খোলা হয়েছে তার সামনে। এখানে বর্তমানে ৬ জন রোগী ভর্তি রয়েছে। তার মধ্যে একজন প্রাপ্তবয়স্ক, একজন হলো শিশু। এই জেলায় হাম রোগীর সংখ্যা বেড়ে চলেছে। আপনি যেমন কি বলছিলেন যে এই পর্যন্ত ১৩১ জন হাম রোগী জেলায় পাওয়া গেছে। তার মধ্যে ১০১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। আমাদের এই সাউথ জেলায় বর্তমানে হাম রোগীদের প্রতিরোধে টিকাদান কার্যক্রম চলছে। সুজিত মন্ডল জানিয়েছেন যে হাম রোগ প্রতিরোধে শুধু টিকাদানের পাশাপাশি রোগীদের অভিভাবকদের সচেতন করা হচ্ছে। এখানে আরেকটা ব্যাপার আছে যে আধুনিক হাসপাতালে হাম রোগীদের জন্য প্রথমে ৪টি শয্যা খোলা হয়েছিল। পরবর্তীতে আপনার ২০ শয্যা এখানে উন্নতি করা হয়। এখানে আপনার এই হাউজার জেলায় যদি হাউজার রুগী আসে না, ৫ থেকে ৫০ রুগী এখানে এসে ভর্তি হচ্ছে। দিনাজপুরের কিছু রুগী এসে ভর্তি হচ্ছে। এখানে আপনার রুগীদের চিকিৎসার জন্য এখানে যে সেবিকা এখানে ২৪ ঘন্টা চিকিৎসার জন্য ব্যবস্থা রয়েছে। তো এখানে আমাদের মানে স্বাস্থ্য বিভাগ অত্যন্ত কার্যকরী এবং সচেতন রয়েছে বলে এখানকার সিভিল সার্জন জানিয়েছে। এই জন্য আমাদের থেকে ঠাকুরগাঁয়ে হাম রোগীর সর্বশেষ তথ্য। জসিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে।